ডিপি এডুফন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবার ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস থেকে পিওয়াইকিউ কিছু ম্যাথ সলভ করব। তো প্রথম প্রশ্ন দেখা যাক। তো বলেছে তিন ব্যক্তির বয়সের অনুপাত 4:7:9। বলেছে 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল 56। এবারে বলেছে ওদের বর্তমান বয়স কত। তো আমাদের বলেছে তাদের অনুপাত দেওয়া আছে, আর বলেছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাহলে অনুপাতটা আমরা ধরে নিই 4x 7x আর 9x। তাহলে আমরা ধরে নিই তাদের তাদের বয়স হলো 4x 7x ও 9x, এটা আমরা ধরে নিলাম। এবার কি বলেছে 8 বছর আগে। তো 8 বছর আগে কি হবে, 8 বছর আগে 4x - 8x হবে, 8 হবে, 7x - 8 হবে, 9x - 8 হবে। এমন তো না যে 8 বছর আগে তিনজনের মিলে একটা 8 মাইনাস দেবে, কারণ এর বয়সও 8 বছর কমবে, এর বয়সও 8 বছর কমবে, এর বয়সও 8 বছর কমবে। তো 8 বছর আগে তাদের বয়স আগে 8 বছর আগে তাদের বয়স ছিল 4x - 8, 7x - 8 ও 9x - 8। তো এটা ছিল তাদের 8 বছর আগের বয়স। এবার কি বলেছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাহলে প্রশ্ন মতে আমরা পেয়ে যাচ্ছি 4x - 8 প্লাস 7x - 8 প্লাস 9x - 8 সমান সমান কত হচ্ছে আমরা 56, 56। তাহলে এখানে আমরা 4x, এটা 7x আর 9x যোগ করলে হচ্ছে আমাদের 9 এর সাথে 16 আর 4 20x, 20x মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 8 কত হয় 24 মাইনাস 24 সমান সমান 56। অতএব 20x সমান সমান হচ্ছে এটা এদিকে যাবে, তাহলে 24 আর 56 যোগ করলে কত হয়, 24 আর 56 যোগ করলে হচ্ছে 60 80 80। তো x সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 80/4 এই 20, তাহলে হচ্ছে 4। x এর মান আমরা পেয়ে গেলাম 4। তাহলে এবার আমাদের কি চেয়েছে তাদের বর্তমান বয়স, মানে 4x 7x আর 9x। তো 4 এর x এর জায়গায় 4 বসিয়ে দিলে আমরা বয়সটা পেয়ে যাব। অতএব তাদের বর্তমান বয়স হয়েছে 4 × 4 কত 16, কমা 7 × 4 4 7 28, আবার 9 × 4 4 9 36। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 16 28 আর 36। তো 2 নম্বর প্রশ্ন বলেছে একটি বস্তু চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে, মানে যদি তার মার্ক প্রাইস হয় 100 টাকা, তাতে কি পেয়েছে 30% ছাড় পেয়েছে। ছাড় পেয়ে কি করেছে x এ বস্তুটি 8750 টাকা বিক্রি করে, মানে কোনো একটা জায়গায় সেটার নাম হচ্ছে x, তাকে 8750 টাকায় বিক্রি করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্য 25% লাভ করেছে। মানে সে যদি 30% ছাড় পেয়ে জিনিসটা কিনেছে, কেনার পর তার x কে সে 8750 টাকায় বিক্রি করে সে দেখতে পাচ্ছে যে সে ক্রয় মূল্যের উপর, মানে যেই দামে সে কিনেছে তার উপর 25% লাভ পেয়েছে। তাহলে বলেছে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল, মানে মার্ক প্রাইস কত ছিল, যেটা আমরা 100 ধরেছি, বাট 100 হবে না। তো আমরা ফার্স্টে আমাদের বলেছে 8750 টাকায় 25% লাভ করেছে। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হলে আমরা দেখতে পাচ্ছি 8750 বাই 100 তে কত লাভ করেছে 25%, তাহলে 125 নিচে চলে যাবে ইনটু 100। তাহলে 25% যেহেতু লাভ করেছে তাই 125 নিচে আর 100টা উপরে, তাহলে আমরা পেয়ে যাবো যে ক্রয় মূল্যটা কত। তো আমরা 25 5 দিয়ে ফার্স্টে কাটি, তো 5 দিয়ে কাটলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 পড়ে থাকছে, এটা হচ্ছে 1 3 7 5 7 35 7, এখানে 2 5 5 0, আবার 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 7 0, তাহলে আমরা পেয়েছি 70 × 100, তাহলে হয়ে যাচ্ছে 7000 টাকা। সে 7000 টাকা দিয়ে জিনিসটা
কিনেছিল, তার ওপর 25% লাভ পেয়ে সে এত টাকায় তার এক্স কে জিনিসটা বিক্রি করেছে, মানে এক্স কে ঠকিয়ে নিয়েছে। তো এবার বলেছে যে চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় পেয়েছিল সে, মানে এই 7,000 টাকায় সে কত পার্সেন্ট ছাড় পেয়েছিল? 30%। 30% ছাড় পেয়ে সে 7,000 টাকা পেয়েছিল। তাহলে বলেছে যে আমাদের বস্তুদের চিহ্নিত মূল্য কত ছিল, মানে মার্ক প্রাইস কত ছিল। তাহলে আমরা লিখে নিই 7,000 বাই কত পার্সেন্ট ছাড় পেয়েছে? 30%। তো 100 থেকে 30 মাইনাস দিলে কত হয়? 70। তো 70টা আমাদের নিচে চলে আসলো, ইন্টু 100। তো একটা জিরো কেটে গেল, 7 দিয়ে কাটলে এটা হয় 100। তো 100 ইন্টু 100 কত হচ্ছে? 100। তাহলে হয়ে যাচ্ছে 10,000। অপশন সি আমাদের সঠিক উত্তর, 10,000। তো এটা 70টার নিচে হলো কারণ সে 30% ছাড় পেয়েছিল, মানে 70 পাওয়ার ফলে সে এত পেয়েছে। তাহলে 100তে জিনিসটা কত হবে? তাই 100 উপরে চলে গেল, 70টার নিচে। তো 10,000 আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের বস্তুটির চিহ্নিত মূল্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 10,000। তো 3 নম্বর প্রশ্ন বলেছে একটি চৌবাচ্চা এ বি সি নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টায়, 15 ঘন্টায় এবং 20 ঘন্টায় পূর্ণ হয়। মানে একটি চৌবাচ্চা আছে যেটা এই নল দিয়ে যদি সারাদিন চালিয়ে রাখা হয় তাহলে 12 ঘন্টায় সেটা পূর্ণ হয়ে যাবে। আবার বি নলকে টানা চালিয়ে রাখলে সেটা 15 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করবে, এবং সি নলকে টানা চালিয়ে রাখলে সেটা 20 ঘন্টায় সেটা পূর্ণ করবে। তাহলে বলেছে এ নল সবসময় খোলা থাকলে, মানে এ নল অল টাইম খোলা থাকবে, এবং বি এবং সি এর পাল্লা পর পর 1 ঘন্টা করে খোলা থাকলে, মানে হয়তো বা এর সাথে একবার বি, তার 1 ঘন্টা পর, মানে পরের ঘন্টায় এর সাথে সি, আবার পরের ঘন্টায় এর সাথে বি, আবার পরের ঘন্টায় এর সাথে সি, এইভাবে চলতে থাকবে। তো বলতে থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে ঠিক কত সময় লাগবে? তাহলে ফার্স্টে আমরা এ বি সি, তাই আমাদের কত বলেছে? 12, 15, 20। তাহলে এদের আমরা এলসিএম বের করে নিই। 12, 15, 20 এলসিএম আমরা দেখতে পাচ্ছি 60। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ডব্লিউ। এবার আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে, ই। তো ই বের করতে হলে আমরা কি জানি? ই হচ্ছে ডব্লিউ বাই টি। এফিসিয়েন্সি সমান সমান ওয়ার্ক বাই সময়। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। 60কে 15 দিয়ে ভাগ করলে কত? 4। আবার 60কে 20 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 3। তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার ফার্স্ট ঘন্টায় আমরা তাদের কি হবে? এ এবং বি খোলা থাকবে। তো এ প্লাস বি আমরা পেয়ে যাচ্ছি 5 প্লাস 4 সমান সমান 9। তো এটা ফার্স্ট আওয়ার। তারপরে দ্বিতীয় ঘন্টায় কি হবে? বি এ প্লাস সি খোলা থাকবে। এ প্লাস সি কত? 5 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে 8। তাহলে সেকেন্ড আওয়ার। তাহলে প্রথম ঘন্টায় সে 9টি কাজ করবে, দ্বিতীয় ঘন্টায় 8টি কাজ করবে। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আমরা এই প্রথম 2 ঘন্টায় আমরা বের করি। প্রথম 2 ঘন্টায় তারা কত কাজ করবে? 17। প্রথম 2 ঘন্টায় তারা হচ্ছে 9 প্লাস 8 সমান সমান 17। 17 কাজ করবে। তাহলে 17কে আমরা গুণ করব, কিন্তু 60 এর নিচে কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 17কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে সেটা হচ্ছে 17, 3 17 51। 51 60 থেকে কম। আমরা এটা 3 দিয়ে গুণ করে নিলাম। 3 দিয়ে গুণ করলে হচ্ছে 51। 51 কাজ করবে কতক্ষণে? যেহেতু আমাদের 2 ঘন্টা ছিল এবং 17 কাজ ছিল, আমরা 3 দিয়ে এখানে গুণ করেছি, তো অবভিয়াসলি 3 দিয়ে এখানে গুণ হবে। তাহলে এটা কত হবে? 3 into 2 সমান 6 আওয়ার। তাহলে 6 ঘন্টায় তারা কত কাজ করবে? 51। তো এবার আমাদের দেখতে হবে যে এরপরে আবার কে কাজ করে, এ প্লাস বি না এ প্লাস সি। তাহলে প্রথমে এ প্লাস বি হয়েছে, তারপরে এ প্লাস সি, তারপরে এ প্লাস বি, এ প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস সি, 6 ঘন্টা না। তাহলে আবার এ প্লাস বি কাজ করবে। তো এ প্লাস বি এর কত হয়? 1 ঘন্টা কত করে? 9। আর আমাদের 51 আছে। তাহলে আগে দেখে নিই, 60 মাইনাস 51 করলে হয় 9। তাহলে 9টি কাজই বাকি আছে। আর আমাদের কতক্ষণ সময় আছে? এই 1 ঘন্টা কত করতে পারে? 9। তাহলে 9/9 সমান সমান 1 আওয়ার। তাহলে টোটাল এখানে 6 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, তো যোগ করলে হয়ে যাচ্ছে 7 ঘন্টা, 7 আওয়ার্স। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। তো
তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল, যে পরপর 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো চৌবাচ্চাটি পূর্ণ হতে আমাদের 7 ঘন্টা সময় লাগবে। অপশন বি আমাদের সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্ন বলেছে দুটি ট্রেনের দ্রুতির অনুপাত 7:8 এবং কি বলেছে, দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় কত যায়, 400 কিমি গেলে প্রথম ট্রেনটির দ্রুতি কত? তাহলে আমরা কি জানি, আমরা জানি ডিসটেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তো এখানে আমাদের স্পিড বের করতে হবে, স্পিড সমান সমান আমরা পেয়েছি ডি বাই টি, মানে ডিসটেন্স বাই সময়। তো আমাদের সেকেন্ড ট্রেনের ক্ষেত্রে আমাদের ডিসটেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে আমরা স্পিডটা বের করে নিই। তো সেকেন্ড ট্রেন এর স্পিড বা দ্রুতি হয়ে যাচ্ছে 400/4 সমান সমান কাটাকুটি করলে 100 কিমি পার আওয়ার। তো এটা কিসে বেরোলো, দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে দ্রুতি বেরিয়ে গেল। এবার বলেছে প্রথম ট্রেনটির দ্রুতি, আবার আমাদের কি বলেছে, দুটি ট্রেনের দ্রুতির অনুপাত 7:8। তাহলে 8 যখন সেকেন্ড ট্রেনের দ্রুতি, তখন তার এটা দেখাচ্ছে 100 কিমি পার আওয়ার, তাহলে 7 ইউনিট যখন হবে তখন তার কত হবে? তাহলে 8 ইউনিটে দ্রুতি হচ্ছে 100 কিমি পার আওয়ার, তাহলে 1 ইউনিটে হবে 100/8, তাহলে 7 ইউনিটে কত হবে? 7 ইউনিট হবে 100/8 ইন্টু 7। তো এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে হয়ে যাচ্ছে 25/2। তো এখানে 25 ইন্টু 7 হয়ে যাচ্ছে 175, 175/5/2। তো এটা যখন আমরা ভাঙবো তখন 0.5 আসবে। তো 0.5 আমাদের অপশন দেখছি অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি অবভিয়াসলি সঠিক হয়ে যাবে। তো আমরা ভেঙে দেখছি, 2 দিয়ে যদি করি তাহলে হয়ে যাচ্ছে 8 দুগুণে 16, মানে 8 1 5, তাহলে হয়ে যাচ্ছে 14, 7 দুগুণে, তাহলে 1 পড়ে থাকছে 1/2 মানে 5। তাহলে 87.5 কিমি পার আওয়ার হবে প্রথম ট্রেনটির দ্রুতি। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর, 87.5 কিমি পার আওয়ার। তো 5 নম্বর প্রশ্ন বলেছে 110 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে 132 মিটার একটি সেতুকে অতিক্রম করতে তার সময় লাগে। তাহলে আমাদের টোটাল কিন্তু আমাদের 132 মিটার সেতুটাই পার করতে হচ্ছে না, আমাদের আবার ট্রেনটুকু পার করতে হচ্ছে। কারণ এইটা যদি সেতু হয়, ট্রেনটি এখান থেকে এন্ড নিবে, তো এই রাস্তাটুকু হচ্ছে 132, তারপরে ট্রেনটা তো শেষ পোর্শন অবধি যেতে হবে, তারপরে তো সেই সেতুকে অতিক্রম করতে হবে, তাহলে তো এই গোটা বডিটুকু এত দূর অবধি যেতে হবে, তাহলে সেই 110টাও তো অ্যাড হবে। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 132 প্লাস 110 সমান সমান 242। এই মিটার দূরত্বটা তাদের অতিক্রম করতে হবে, সেটা বলেছে কত সময় লাগে, মানে কত সময় অতিক্রম করতে বলেছে। আবার বলেছে ট্রেনে কত কিমি বেগে যায়, 72 কিমি বেগে যায়। 72 কিমিকে আমরা মিটারে কনভার্ট করতে হবে, যেহেতু আমাদের মিটারে দেওয়া আছে। তো 72 কিমি কে মিটারে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হয়, 5/18 করতে হয়। এটাই যখন আমাদের মিটার থেকে আবার কিমিতে যেতে হবে তখন 18/5 করতে হয়। তো 18 দিয়ে যখন কাটবো তাহলে এটা হচ্ছে 4 4 5 20 মিটার পার সেকেন্ড, মানে ট্রেনটি 20 মিটার পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করে। তা আর 72 কিমি পার আওয়ার বেগে যায়, কিন্তু 20 মিটার পার সেকেন্ড। আর আমাদের কত দূর পার করতে বলেছে, 242। তাহলে অতএব আমরা কি জানি, টাইম সমান সমান ডি বাই এস, যেহেতু ডি সমান সমান এস ইন্টু টি, তো টাইম সমান সমান টি সমান সমান ডি বাই এস। তো ডি আমাদের দেওয়া আছে 242, 242 বাই স্পিড 20। তো যখন আমরা এটাকে 2 দিয়ে কাটবো তাহলে আমরা পেয়ে যাচ্ছি 121/10, মানে 121/10। তাহলে যেহেতু 10 আছে তাহলে এখানে একটা দশমিক বসে গেলে অ্যান্সার হয়ে যাবে। তো পরের লাইনে আমরা লিখে দিই 12.1 সেকেন্ড। তো অপশন বি আমাদের সঠিক উত্তর, 12.1 সেকেন্ড। তো 6 নম্বর প্রশ্ন বলেছে একটি মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় যায় কত, 2 কিমি। মানে স্রোতের বিপরীতে মানে কি হচ্ছে, প্রতিকূল, বা আমরা কি বলি, আপস্ট্রিম। আপস্ট্রিম হচ্ছে 1 ঘন্টায় 2 কিমি, মানে 2 কিমি পার আওয়ার বেগে যাবে। আবার বলেছে স্রোতের অনুকূলে 10 মিনিটে যায় 1 কিমি। তাহলে স্রোতের অনুকূলে কি হয়, ডাউন স্ট্রিম,
ডিইউ ডব্লিউএন স্ট্রিম। তাহলে স্রোতের অনুকূলে যায় 1 কিমি যায় 10 মিনিট। আমরা জানি মিনিটকে যখন আওয়ারে করি তখন 10/60 লিখতে হবে, তো 60 করলে এটা হয়ে যাচ্ছে 1/6, আর এখানে তাহলে হয়ে যাচ্ছে 1/1/6, তাহলে এটা উপরে চলে যাচ্ছে, তো 6 কিমি পার আওয়ার। তাহলে আমরা আপস্ট্রিম পেয়ে গেলাম, ডাউন স্ট্রিম পেয়ে গেলাম, মানে ও প্রতিকূল অনুকূল। তাহলে বলেছে স্থির জলে যদি 5 কিমি যেতে মাঝির স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে আমরা জানি স্থির জলে যখন কোনো নৌকা যায় তখন সেটা বোট ক্যালকুলেট করা হয়, বোট স্পিড। তাহলে বোট স্পিড আমরা জানি ডি প্লাস ইউ বাই 2, মানে ডি হচ্ছে ডাউন স্ট্রিম, ইউ হচ্ছে আপ স্ট্রিম। ডাউন স্ট্রিম আমরা পেয়েছি কত 6, আপ স্ট্রিম কত 2, তাহলে বাই 2, তাহলে 8/2 সমান 4 কিমি পার আওয়ার। তাহলে আমরা বোটের স্পিড পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের স্পিড। বোটের স্পিড কত পেলাম 4 কিমি পার আওয়ার। আবার বলেছে স্থির জলে 5 কিমি যেতে, মানে ডিসটেন্স, তো ডিসটেন্স সমান দেওয়া হচ্ছে 5 কিমি পার 5 কিমি, সরি, ডিসটেন্স দেওয়া আছে 5 কিমি, স্পিড আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের কি চেয়েছে, সময় কত লাগবে। তো আমরা টাইম সমান জানি ডিসটেন্স বাই কি স্পিড। তো ডিসটেন্স হচ্ছে আমাদের 5/4, তাহলে এটা হচ্ছে 1/1/4, 1/1/4, 1 মানে হচ্ছে 1 আওয়ার, আর 1/4 কে যদি আমরা মিনিটে কনভার্ট করতে যাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, এটা দিয়ে গুণ করলে হচ্ছে 15। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 ঘন্টা 1 আওয়ার 15 মিনিট। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর, 1 ঘন্টা 15 মিনিট। তো 7 নম্বর প্রশ্ন বলেছে 10 বছর পর এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। মানে 10 বছর পর, মানে এখন যা বর্তমান বয়স আছে তার থেকে 10 বছর পর এর যা বয়স হবে তা বলেছে 10 বছর আগে, মানে এখন যা বয়স এ তার থেকে 10 বছর আগে যদি যা হয় তাহলে এর বয়স যা হবে তা কি হবে, বি এর দ্বিগুণ হবে। তাহলে বলেছে এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি, মানে বি এর বয়স যদি x ধরি তাহলে বি এর বয়স হবে x + 9। তাহলে বি এর বর্তমান বয়স কত ছিল। তো আমরা ধরি বি এর বয়স x বছর, তাহলে এর বয়স কত হবে, এর বয়স হবে x + 9 বছর। তাহলে বলেছে আফটার 10 ইয়ার এর বয়স, তাহলে 10 বছর পর এ এর বয়স হবে x + 9 আছে +10 হলে কত হচ্ছে x + 19 বছর। তাহলে বলেছে যে 10 বছর আগে বি এর বয়স যা ছিল 10 বছর এর বয়স 10 বছর আগে বি এর বয়সের কত দ্বিগুণ হবে। তাহলে 10 বছর আগে বি এর বয়স হবে x - 10 বছর। তাহলে এবার কি বলেছে, এর বয়স 10 বছর পর যা হবে সেটা এটার দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখে নিতে পারি x + 19 = 2 × x - 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x - 20 = x + 19। তাহলে এখান থেকে যদি আমরা 2x - x এদিকের x টা এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে 2x - x = এদিকে 20টা যদি এদিক নিয়ে আসি তাহলে হচ্ছে 19 + 20। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = 39। আর আমরা কি ধরেছিলাম, বি এর বয়স x বছর, তাহলে x = যদি 39 হয় তাহলে আমাদের কি ছিল, বি এর বর্তমান বয়স কত, x = 39। তো অপশন সি আমাদের সঠিক উত্তর, 39 হচ্ছে বি এর বর্তমান বয়স। তো 8 নম্বর প্রশ্ন বলেছে প্রতি ঘন্টায় 70 কিমি দ্রুতিতে শুরু করে একটি ট্রেনের দ্রুতি প্রতি 2 ঘন্টায় 10 কিমি পার আওয়ার করে বাড়ে, কত ঘন্টায় ট্রেনটি 345 কিমি যাবে।
তো বলেছে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর তার 10 কিমি করে দূরত্ব মানে স্পিড বাড়ে। তাহলে প্রথম 2 কিমি আমাদের 70 কিমি আওয়ার গিয়েছে, তাহলে আমরা দেখছি যে 70 কিমি করে 2 ঘন্টা প্রথমে গিয়েছে, তাহলে হচ্ছে 140 কিমি চলে গেছে। তারপর কি বলেছে 10 কিমি বেড়েছে, 10 কিমি বেড়ে আবার কত ঘন্টা গিয়েছে, 2 ঘন্টা। তাহলে 70 প্লাস 10 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 80, 80 দুগুণে 160, 160 কিমি। তাহলে তারা এদিকে 2 ঘন্টা এদিকে 2 ঘন্টা, 4 ঘন্টায় কত গিয়েছে, 3, তাহলে 300 কিমি তারা কতক্ষণে গিয়েছে, 4 ঘন্টায় অলরেডি গিয়েছে। 4 আওয়ার্সে 300 কিমি চলে গেছে। আর আমাদের কতক্ষণ যেতে বলেছে, 345 কিমি। তাহলে এবার স্পিড 80 ছিল, এবার আরো স্পিড বাড়বে, তাহলে 80 প্লাস 10 বেড়ে যাবে, তাহলে হচ্ছে 90 কিমি পার আওয়ার। আর আমাদের 300 পেয়ে গেছি, চলে গেছে 300 কিমি, আর 45 কিমি যেতে হবে। 345 মাইনাস 300, তাহলে হচ্ছে 45 কিমি। এই দূরত্বটা আমাদের এখন অতিক্রম করতে হবে। স্পিড কত আছে, 90 কিমি। আমরা কি জানি টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে 45 বাই 90, তাহলে এটা যদি কাটি তাহলে হচ্ছে 1/2 মানে 30 মিনিট। তাহলে এদিকে আমাদের কতক্ষণ পেয়েছি, 4 ঘন্টা, আর এদিকে 30 মিনিট, তাহলে টোটাল কত হলো, 4 ঘন্টা 30 মিনিট। অপশন এ আমাদের সঠিক উত্তর, 4 আওয়ার্স 30 মিনিট। তো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, দুধের সাথে জল 5:1 অনুপাতে মেশানো হলো। তাহলে বলেছে যদি প্রতি লিটার দুধের দাম 12 টাকা হয়, তবে ওই মিশ্রিত দুধের প্রতি লিটার দাম কত। জল আর দুধ আর জলের অনুপাত কত দেওয়া আছে, মিল্ক ইজ টু ডব্লিউ সমান ওয়াটার। তো 5:1 দেওয়া আছে। 5:1 মানে হচ্ছে 5 প্লাস 1 সমান 6 ইউনিট। এটা সমান কত বলেছে, 12 টাকায় সেটা বিক্রি করে প্রতি লিটারে, তাহলে 12, তাহলে 1 ইউনিট সমান হয়ে যাবে 2, 12/6 2। তাহলে এবার আমাদের চাইছে তবে ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত। তাহলে মিশ্রিত তো কত আছে, 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান বের করলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। 5 ইউনিট সমান হচ্ছে 2 × 5 সমান 10। তাহলে এই যে মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত হবে, 10 টাকা। অপশন ডি আমাদের সঠিক উত্তর, 10 টাকা। তো 10 নম্বর প্রশ্ন, এটা আমাদের আজকের লাস্ট প্রশ্ন হবে। তো বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু দেওয়া আছে 54। তাহলে বলেছে সংখ্যা দুটির যোগফল কত, মানে 2:4 এর যে আসল মান বেরোবে তার যোগফল কত। তো 2:4, তো এটা আমরা ধরে নিই সংখ্যা দুটি 2x ও 3x। তো এবার আমরা লসাগু বের করব। লসাগু 2x আর 3x বের করি। 2x, 3x, তো এখান থেকে আমরা x কমন যাচ্ছে, তাহলে এখানে পড়েছে 2, 3। তাহলে 2 × 3 × x সমান হয়ে যাচ্ছে 3 × 6 6x। তাহলে 6x আমাদের একটা সংখ্যা দুটোর লসাগু বেরোলো। আর আমাদের সংখ্যা দুটোর লসাগু কত দিয়েছে, 54। তাহলে অতএব 6x সমান হয়ে যাবে 54। তাহলে x সমান আমরা পেয়েছি 54/6 সমান 9। তো x এর মান আমরা পেয়ে গেলাম 9। তাহলে এই মানগুলো আমরা এই জায়গাটায় বসিয়ে দিই। অতএব প্রথম সংখ্যা হচ্ছে 2 × 9 মানে 18, ও দ্বিতীয় সংখ্যা হয়ে যাচ্ছে 3 × 9। সো 3 × 9 হয়ে যাচ্ছে 27। এবার আমাদের কি চেয়েছে, প্রশ্নটা বলেছে যোগফল হবে, মানে ওই সংখ্যা দুটি যোগফল। অতএব এই 28 আর 18 87 যোগ কত। অতএব যোগফল সমান হয়ে যাচ্ছে 18 প্লাস 27, তাহলে হচ্ছে 45। অপশন সি আমাদের সঠিক উত্তর, 45 মানে 45। তাহলে আজকের মতো এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টেক কেয়ার।